ভিড়টা কিরকম হয়? ভিড় হয়েছে মানে রাস্তা দিকে হয়েছে, কিন্তু মন্দিরে তো ঢুকে না, মন্দির তো গাতা পড়ে গেছে। আচ্ছা, মন্দিরটা আর একটা কথা হয়েছে, আমি যে এখানে থাকি আজকে 20 থেকে 22 বছর হয়ে গেছে, কোনো জাত খানি নাই, পানি নাই, ওষুধ নাই, কিছু নাই, এরপরে কাপড় নাই, চোপড় নাই। এখনো আমি বর্তমানে অসুস্থ আছি। আচ্ছা, আমি ডিসির কিনে দিয়েছিলাম যে যখন যে বাবলি যে সময় ডিসি হয়েছে, তার আগে যে ডিসি ছিল, তখন একজনে আমার দয়া করিয়া ডিসির কিনে নিয়ে একটা কাগজ দিয়েছিলাম। এই কাগজটা দাবাইয়া রাখি দিছে, আমার কোনো ব্যবস্থা করিয়া দেয় না, আমি বহুত কষ্টে চলি। হ্যাঁ, এরপরে এইখানে আমি আমরাঘাটে লিটু যারা ছিল, আমার বালক সেবা শুরু করা দেখায় তিনিরা আমার সাহায্য করেছিল, কিন্তু আমরা গ্রামের মানুষে এই বালক সেবাটা ছাড়াই আমার বহুত মনে দুঃখিত লাগে। এখনো যদি ডিসি তো এদিন আইসে, যারা যে আমার কাগজটা ডাবাইছে, আমি কইছি না ফিতা কাটবার দিন শরম হইব, কিন্তু আমি যে বালক সেবা করতে আসি, আমি আজ ছোটবেলার থাকি সংসারে ত্যাগ করি আজ ভুবন বাবার সেবা করতে আসি। এই যে বালক সেবাটা শুরু করছিলাম কত মজার, কিন্তু এই বালক সেবাটা এখন করতে পারি না, আমার মনে বড় দুঃখ। কেন করতে পারবেন না? কি করবো, আমি কোনো আমার বেতন আসেনি উপরে, মানে আপনি এখানে থাকেননি? হয় মানে এখানে হয় হয়। এরপরে দেখো মানুষের কই মতো কইব চাউলের কাটা বানাও, নাইলে ঘরে ঘুরো। এর কারণে আমি ডিসির কিনে এই কাগজটা করলাম যে তাই কইছিল একটা ব্যবস্থা আপনার করিয়া দেবো, কিন্তু আজকে 20 বছর হয়ে গেল, টেম্পোরালি 4 বছর করছি, এই সময় এই কাগজটা দিছি, কিন্তু এখনো কোনো আমার লাইন হয় না। তো আমি একটা কথা বলি, এখানের মধ্যে তো বর্তমানে আমাদের এমএলএ স্যার, ডিসি স্যার, ছাড়ো এটা সবাই এখানে মানে আইসন, তো আপনি তার সঙ্গে একটু যোগাযোগ করতে আসলো তো? করছি হইলে দেখো এখানে আমার যে যারা যে চুর শিয়াল তারা ছিল, এখন আমি যদি কইতে যাই তো কইব সাধু বাবাটা বদমাস, এই আমরা বদনাম গাই দিছি, তখন তো তারা তো একটা ইজ্জত দিত না তারা। আর দশের সামনে লাত মারাটা হয় না। হ্যাঁ, এইটা আপনারা ক্যাসেট করিয়া আপনারা ছাড়িয়া দেন ডিসির সামনে, এমএলএ এর সামনে, উকিলের সামনে, এইটা আমার কেমনে ব্যবস্থা হইব? আপনার বর্তমানে আপনার কি মানে কি দরকার? কি দরকার কি, যেমন কোঅপারেটিভ থাকি কত লোকে চাল পায়, আচ্ছা আমি তো পাই না, এইটা যেমন পাইতে লাগে চাল। হ্যাঁ, আর নিজে ঘর বানাইয়া বাস বেতের থাকি, এই ঘরটা হইব। এরপরে আমি যদি মরি যাই আরো সাধু আইব তো থাকবো, এইটা ছাড়ো। আর আমার বালক সেবাটা যেমন আবার ঘুরিয়া আমার এইখানে আইব, আবার আমি শুরু করবো। আচ্ছা, এইটাই তো আপনার। আর একটা কথা, আমার সেক্রেটারি প্রেসিডেন্টে দিতে পারে না, পয়সা কম উঠে, তিনিরা মন্দির বানাইবার চেষ্টা করছে, আমি তারা কই না যে আমার পেট চালাও পিঠ চালাও, তারাও আমার বেজান গালে গুলে, কিন্তু আমি কইছি দেখো গালিও না, আজকে 20 বছর 22 বছর হয়েছে আমি যে মন্দিরটা সুন্দর নিজে বেড়াটাটি করি আর রাখছি, এইটাই তোমরা ধন্যবাদ, আমার আর কিছু নাই। এইটা মানে অতি সত্য আমি চাই, মানে বালক সেবাটা আমার শুরু হইব। এইটা মানে এমএলএ জানুক, উকিল জানুক, মিনিস্টার জানুক, মন্ত্রী জানুক, জানিয়া অতি সত্য হইলে বালক সেবা একটা দেশবাসী মাই বইন যদি খায়, মানুষে বলবে যে এই সাধুটা ভালো ছিল বলিয়া আজ একটা বালক সেবা করিয়া গেছে, আর এখন হয় না কেন, এইটা আপনারা ব্যবস্থা করবেন। বালক সেবাটা বন্ধ হয়েছে আমরা ঘাটিয়ারা যখন কইছে যে আমরা গাঁওয়ালারে যে আপনারা যেদিন বালক সেবাটা আমরা গাঁয়ের মানুষে জুড়ছে, বজরং বলিরে দুষিয়া কোনো লাভ নাই, তারা নেটে উঠাইয়া ছাড়ছে। বাবলি যে সময় জিসি ছিল তখন হে খুব খুশি হয়েছে, বেটি মানুষ তো বালক একটা সেবা হইলে খুশি নানি আনন্দ। তখন একদিন তারা আমরা গাঁয়ের মানুষরে ডাকাইয়া কইছে ঠিক আছে তোমরা বালক সেবা করছো, কিন্তু তারা নেটে উঠাইছে বাচ্চা খাইবার সময়, তারা খুব আনন্দ খুশি। এরপরে এইটা তারা করছে কতদিন, করার পরে কইছে তোমরা রুজি মজুরি লাগেনি, তো কইছে ওই আমার বজরং দলে একজনে তো এখানে খাটনি খাটলে তো তার রুজি মজুরি লাগবে না, আমার এখানে যারা গরিব মানুষ আছে তারা খাটছে। মানে আমি এটা কইলাম যে বালক সেবা যেটা হইতো এটা মানে আপনি করাইতানি, এটা ওই তারা উঠাইয়া করছে প্রথম, কিন্তু তারা প্রথম তারা সৃষ্টি করছে, আমরা গাঁয়ের মানুষ। আচ্ছা, আপনারা গ্রামে, আমি কইছি শুনো যে এটা করিও না, লাস্ট দিকে যদি না করতে পারো তে শরম হইব। তখন কইছে আমরা চালাইয়া যাইমু, গ্রামের মানুষে কইছে চালাইয়া যাইমু। তখন যে বজরং দলে আইয়া কইছে যে তোমরা গাঁয়ের মানুষে যখন বালক সেবা জুড়ছে, আমরা বাজার থাকি মানে সবজি তেল ডাল যা কিছু মর মশলা তারা নিজে উঠাইয়া দিতে আসে বজরং দলে। হ্যাঁ, আচ্ছা, আর এখন হইছে কি মানে বজরং দলে মানে এটা জিনিস বন্ধ করে দিছে? বন্ধ করছে না তো, যে আমরা গাঁয়ের মানুষের যেটা সৃষ্টি করছো তাই বন্ধ করছে, মানে যে এটারে শুরু করছিল তাই না বন্ধ করে। এখন কিরকমটা বন্ধ হয়েছে এটা আমি কই না, তুমি শুনো, শুনিয়া যাও। এইটা হয়েছে কিরকম, যখন তারা কইলো
যে একটা গরিবে যদি বানাইতে চায়, তারও তো বাচ্চা কাচ্চা আছে, বানাইয়া খাওয়াইলে খাওয়াক, নালে নাই, এখানে তো বেটি মানুষ বেগান জমে, বেটি মানুষে খাওয়াইতো, আর হে তো বানাইবো, তারও তো একটা রুজি আছে। তখন কইলো না না, তারা যখন চাল ডায় এমনি দেয়, সবজি দেয়, আমরা এমনি বানাইবো। এইরকম করিয়া তার পেছে তারা রুজিও লইলো না, আর এইটা ছাড়ি দিছে, ওই ছাড়া 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 ছাড়া। এখন এটা হয়ে গেছে বালক সেবা, এটা বালক সেবাটা যা গাছ শেষ হয়ে গেছে, এখন আনলে তো হইব। আচ্ছা বুঝছি, মানে এটা এখন মানে আপনি কেটা সেটা মানে এটা মানে কেমনে স্টার্ট করাইতো? এখন এমন চাই যে মানে আমার কিছু যেমন যে ধরো এমএলএ আছে, এমপিএলএ আছে, বা এসপি আছে, হ্যাঁ, বা আমরা ডিসি আছে, আমার যেমন এই যে কোভারেটির সঙ্গে যে আমার কাগজটা যে এখানে রয়েছে, না যদি এটা পাই, যদি কই চরণমণি সাধু বাবা আরো দেও, আমি দিমু, কিন্তু এটা ব্যবস্থা করিয়া দিলে আমি যেমন মানে দেখো না, কাটিও না তুমি মাঠটা, আস্থা ভারতরে যখন মোদী সরকারে চাল দিতে পারে আর পাবলিক রে দিতে পারে, কোভারেটিভ যদি সাধুর নামে এক বস্তা চাল যদি দেয় আর খরচটা দিলে তো আমি আবার শুরু করতে পারি। মানে বুঝছি, মানে আপনি ওইটাই চাইরা যে সরকারের কাছে কিছু লাগে, মানে আপনার কিছু লাগে।